মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ এবং প্রজনন কার্যক্রমের সুরক্ষায় ১ জুন থেকে টানা ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই সময় কোনো পর্যটক প্রবেশ করতে পারবে না। সুন্দরবনে সাধারণ মানুষের চলাচল সহ নদী খালে মাছ শিকারও বন্ধ থাকবে। বন কর্মকর্তারা জানান, সরকার তার রাজস্বের দিকে না তাকিয়ে সুন্দরবন ও এতে বিচরণকারী প্রাণী ও বিভিন্ন খালের মাছ রক্ষায় এই উদ্যোগ নিয়েছে। নির্দেশনা অনুযায়ী ১ জুন থেকে ৩১ অগস্ট পর্যন্ত এই ৩ মাস সুন্দরবনে মাছ ধরতে পারবেন না জেলেরা, পাশাপাশি ঢুকতে পারবে না কোনো পর্যটক। এই সময়ের মধ্যে কোনো নৌযান সুন্দরবনের অভ্যন্তরে খালগুলোতে চলাচল করতে পারবে না। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, জুন থেকে অগস্ট এই ৩ মাস সুন্দরবনের নদী খালের মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এই ৩ মাস সুন্দরবনের নদী ও খালে থাকা বেশিরভাগ মাছ ডিম ছাড়ে। এছাড়া এই সময়ে বন্য প্রাণীরও প্রজনন মৌসুম। এই ৩ মাস বনে পর্যটক ও জেলে না গেলে বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী নিরাপদ থাকবে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনে প্রাণী ও জীববৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে তা দ্রুত কাটিয়ে উঠবে। এছাড়া বনে ৩১৫ প্রজাতির পাখি, ৩৫ প্রকারের সরীসৃপ, ৪২ প্রকারের স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এখন তাদের প্রজনন মৌসুম চলছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে বাঘ, হরিণ, শকুর, বানর, কুমির, ডলফিন, ভোঁদর, বন বিড়াল ও মেছো বাঘ সহ অন্যান্য প্রাণী। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।